তোমরা কি জানো ডায়েট কন্ট্রোল করার জন্য ব্ল্যাক রাইস মেইন একটা এলিমেন্ট? অনেকেই হয়তো জানো না। তো চলো তোমাদের সাথে ব্ল্যাক রাইসের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। এরপর একটা ডিম আমি ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে একদম ঝুরা ঝুরা করে নিব। তারপর এটাকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এরপর সেই ফ্রাই প্যানে আবার একটু বাটার দিয়ে দিব। এরপর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। দেন এটাকে নামিয়ে একটা বাটিতে স্টোর করব। সেই একই প্যানে আবার একটু বাটার দিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইসটা আমি আগেই রান্না করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। এই রাইসটা রান্না করতে একটু বেশি সময় লাগে, সেজন্য বেশি পানি দিয়ে রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। খুব বেশি উপকরণ এখানে ইউজ করা লাগবে না। দেন দিয়ে দিব মটরশুঁটি আর গাজর, এগুলো আমি সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিব ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছ। উপর দিয়ে ছড়িয়ে দিব কিছু ধনেপাতা। এরপর নেড়ে চেড়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব ভেরি টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস ব্ল্যাক ফ্রাইড রাইস। তোমরা যারা ব্ল্যাক ফ্রাইড রাইস এখনো ট্রাই করোনি, আজকে ট্রাই করো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমার একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানেও একটু ফলো করে দিও, কেমন?